আমি আপনাকে একটা সাজেশন দিব, আমার সাজেশন যদি আপনি ফলো করেন আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। আমি একটা সাজেশন দিব, এটা ফলো করলে আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাচ্চা কয় ওয়া মা যাকা, এটা আবার কি সাজেশন? যুবক বলে তাজমাউন নাস ফি সাঈদিন ওয়াহিদিন, মানুষদেরকে আপনি একটা মাঠের মধ্যে উপস্থিত করবেন, ওয়া তাসলুবুনি আলা জিজইন, আমাকে একটা কাঠের শুলির মধ্যে চড়াইবেন, চড়ানোর পর সুম্মা তাখুযু সাহমান মিন কিনানাতি, আমার তীর দানি থেকে একটা তীর নিবেন, নেওয়ার পর এই তীরটা আমাকে মারার আগে বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম, যুবকের রব আল্লাহর নামে এই তীর মারলাম, এই কথাটা বলবেন, যেন আপনার এই কথাটা সব মানুষ শুনতে পায়, তাহলে আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাচ্চা কয় তাই নাকি? বাচ্চা মানুষকে একটা প্রান্তরে একত্রিত করছে, করার পর যুবককে কাষ্ঠের শুলির মধ্যে এইভাবে রাখছে, রাখার পর এবার যুবক বাচ্চাকে ডাক দিয়ে কয় যে যেটা করছি এটা করেন, যেটা শিখাই দিছে ওইটাই করেন। তো কি করছে? আখাযা সাহমান মিন কিনানাতিহি, তার তীরদানি থেকে একটা তীর নিছে, নেওয়ার পর যুবক বলছে আমি যা যা বলছি তা করেন। এবার ওই যুবককে তীর মারার সময় যুবক বলল এমন ভাবে বলতে হবে যেন সবাই শুনতে পায়। যুবককে তীর মারার আগে কয় বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই যুবকের রবের নামে তীর মারলাম। হাদিসের বর্ণনা, ফাওয়াকা সাহমু ফি সুদ্দিহি, যুবকের কানের নিম্নভাগে তীরটা গিয়ে লাগছে, লাগার পর ফাওয়াদা ইয়াদাহু ফি সুদ্দিহি, যুবক তার হাতটাকে কানের নিম্নভাগে রাখছে, রাখার পর ফামাতা, আল্লাহর নামে যুবক মারা গেছে। হাজার হাজার জনগণ দেখলো এই যুবককে এত চেষ্টা করেও মারতে পারে না, এই যুবকের রবের নামে মারতে যুবক মারা গেছে, তার মানে যুবকের রবেই সত্য। মুসলিম শরীফের হাদিস, আমানান নাস বিরাব্বিল গুলাম, আমানান নাস বিরাব্বিল গুলাম, সব মানুষ এই যুবকের রবের উপর ঈমান এনে নেয়। হাদিস দ্বারা বোঝা যায় মুসলমানদেরকে নির্যাতন করে আনন্দ উল্লাস করা, মুসলমানদের নির্যাতনে খুশি হওয়া, এটা আমাদের জন্য উচিত না। আমার কোনো মুসলমান ভাই যদি নির্যাতনের শিকার হয়, আমার পার্শ্ববর্তী কোনো মুসলমান বোন যদি জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এই নির্যাতনের সময় কোনো মুসলমানের উল্লাস করা এটা মুসলমানের স্বভাব হতে পারে না। বরং ইমানদার আগুনে পুড়বে, ইমানদার নির্যাতনের শিকার হবে, তখন অন্য মুসলমানের দিলে যদি কষ্ট লাগে সেই প্রকৃত মুসলমান। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কাফেররা বেঈমানরা কয় এই কিয়ামত কবে হবে? তোমার রব যে কিয়ামতের কথা বলে এটা কবে হবে? তো আল্লাহ বলতেছেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নবী আপনি বলেন কিয়ামতের খবরটা আল্লাহর কাছে, এটা আল্লাহ জানে। তো মনে রাখবেন, আল্লাহ যেই জিনিসের শপথ করে এই জিনিসটা গুরুত্বপূর্ণ হয়, এই জন্য আল্লাহ প্রতিশ্রুত দিবসের শপথ করেছেন, মানে কিয়ামত দিবসের শপথ। তো কিয়ামতের দিনের শপথ করেছেন কেন? কিয়ামতটা একটা ভয়াবহ ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখবে প্রত্যেক দুধ পানকারিনী নারী তার দুধের শিশুকে ভুলে যায়। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দেখবে প্রত্যেক গর্ভধারিণী মা ভয়ে তার সন্তান অটোমেটিক প্রসব হয়ে যাবে, এত ভয়াবহ পরিস্থিতি হবে। ওয়া তারান নাসা সুকারা, আর দেখবেন যে মানুষকে মাতাল, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে তারা মাতাল না, বরং আল্লাহর আযাব ভয়ঙ্কর। কিয়ামতের মাঠের ভয়াবহতাটাই একটা আযাব। এই জন্য আল্লাহ কিয়ামত দিবসের শপথ করেছেন। তো বুঝাইতে চাইলাম, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আলোচনা করতে গেলে আগে যে বিষয়গুলো শপথ করে ওইগুলোও গুরুত্বপূর্ণ বিষয় হয়। তো 2 নাম্বার আল্লাহ কিয়ামতের দিনের শপথ করলেন। 3 নাম্বার ওয়া শাহিদ, শাহিদ মানে সাক্ষ্যদাতার শপথ। 4 নাম্বার ওয়া মাশহুদ, যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয় তার শপথ। মুফাসসিরিনে কেরাম বলেন শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিনের শপথ।
قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده আল্লাহ নবী বলেন আরাফার দিনের রোজা জিলহজের 9 তারিখের রোজার ব্যাপারে আমি নবীর আশা এই জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে আল্লাহ তার আগের পরের 2 বছরের গুনাহ মাফ করে দেয়। বলে এই দিনটা আল্লাহ মর্যাদাপূর্ণ, তাই এই দিনে শপথ করছে। আবার বুঝাইতে চাইতেছে আসমান খুঁটি ছাড়া, এটা আজীব জিনিস, এটার শপথ করলেন। 2 নাম্বার কিয়ামত, ভয়ঙ্কর একটা ব্যাপার, এটার শপথ করলেন। 3 নাম্বার আরাফার দিনের শপথ করলেন। কেন? আরাফার দিনটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন যেদিন রোজা রাখলে আগে পরের 2 বছরের গুনাহ মাফ। 4 নাম্বার মাশহুদ। মুফাসসিরিনে কেরাম বলেন মাশহুদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন। জুমার দিনটা 7 দিন পর পর ঘুরে ঘুরে আসে, তাহলে মাশহুদের অর্থ হবে উপস্থিতি হওয়ার দিন। মুসলমানরা যেই দিন সবাই একটা জায়গায় উপস্থিত হয় ওই দিনটাকে বলা হয় জুমার দিন। তাহলে মাশহুদ মানে জুমার দিন, উপস্থিত হওয়ার দিন। তো জুমার দিনটা আফজলুল আইয়াম, দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। তাই আল্লাহ জুমার দিনের শপথ করলেন। এই 4 শপথ করার পর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস, গর্তের অধিপতিরা ধ্বংস। আন-নারি যাতিল ওয়াকুদ, কেমন গর্ত, যেই গর্তের মধ্যে আগুন, আবার ওই আগুন জ্বালানোর জন্য টুকরা আছে, ইন্ধন আছে, জ্বালানি আছে। এর মানে জ্বালানি সহ আগুন আছে যেই গর্তের মধ্যে, ওই গর্তের অধিপতিরা ধ্বংস। প্রশ্ন হলো গর্তের অধিপতিরা কেন ধ্বংস? আল্লাহ কেন বললেন? যারা গর্তের অধিপতি, যারা গর্ত বানাইলো তারা কেন ধ্বংস? আল্লাহ বলেন এই গর্তের মধ্যে একদল ইমানদারদেরকে বেঈমানরা আগুন জ্বালিয়েছে, জ্বালানোর পর ইমানদারদেরকে ওই আগুনের মধ্যে তারা ফালায়। ফালানোর পর ইমানদাররা আগুনের মধ্যে পড়তেছে, বেঈমানরা ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বেঈমানরা পারে বসে বসে ইমানদারদের অবস্থা দেখে আনন্দ উল্লাস করে। আল্লাহ বলেন ইদহুম আলাইহা কুউদ, ইমানদাররা গর্তের আগুনের মধ্যে পুরে, বেঈমানরা গর্তের কিনারায় বসে বসে তামাশা দেখে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারদের সাথে যে আচরণ করতেছে এই আচরণ বেঈমানরা বসে বসে দেখতেছে। প্রশ্ন হলো আল্লাহ কেন বললেন তারা ধ্বংস? কাফেররা ধ্বংস কেন বললেন? মুসলিম শরীফের বর্ণনা 3005 নম্বর হাদিসে আল্লাহ নবীর ইরশাদ, নবীজি বলেন কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জামানায় এক বাদশা ছিল। ওয়া কানা লাহু সাহির, এই বাদশার একজন পার্সোনাল জাদুকর ছিল। বাদশার পার্সোনাল জাদুকরের কাজ হলো মানুষদের সামনে জাদু দেখায় আর ভেলকি দেখায়, মানুষকে আনন্দ উল্লাস দেয়, এটা ছিল তার কাজ।